আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ষষ্ঠ শ্রেণীর নিজে করি 19.3-এর যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি আজকের আমি তোমাদের করাবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, তা না হলে বুঝতে পারবে না। তাহলে দেখো, নিজে করি 19.3। দেখো, এই একের দাগের অঙ্ক করার আগে এই অঙ্কগুলো করতে গেলে কিছু বিষয় খুব ভালো করে জানতে হয়। তাহলে আমরা সেই বিষয়গুলি আগে খুব ভালো করে বুঝে নিই, তারপরে এই একের দাগ থেকে অঙ্কগুলি করব। দেখো, নিজে করি 19.1 ও নিজে করি 19.2 অঙ্কগুলি তোমরা যদি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে আমরা আগে বুঝে নেব এই অঙ্কগুলো করার জন্য যে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আগে আমরা বুঝে নেব। এখানে আমি 12টা মাসের নাম লিখে নিয়েছি এবং কোন মাসে কত দিন সেটা লিখে রেখেছি। জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি 28 অথবা 29 দিন। কেন এটা পরে আসছি দেখো, মার্চ মাস হচ্ছে 31 দিন, এপ্রিল 30 দিন, মে মাস 31 দিন, জুন ও 30 দিন, জুলাই 31 দিন, আগস্ট 31 দিন, সেপ্টেম্বরও দেখো 30 দিন, অক্টোবর 31 দিন, নভেম্বর 30 দিন, ডিসেম্বর 31 দিন। দেখো, আগে আমরা বুঝবো এখানে ফেব্রুয়ারি মাসে 28 দিন আর 29 দিন কেন। দেখো, যদি নর্মাল বছর হয় তাহলে 28 দিন হয়, কিন্তু লিপ ইয়ার হলে, তোমরা লিপ ইয়ার নিশ্চয়ই জানো যে লিপ ইয়ার হলে তখন কিন্তু 29 দিন হয়। লিপ ইয়ারে কী হয়, নর্মাল বছরে দিন সংখ্যা হয় দেখো 365 দিন, ঠিক আছে। কিন্তু যে বছর লিপ ইয়ার হয় সেই বছরের দিন সংখ্যা হয় কিন্তু 366 দিন। তাহলে কোনো একটা সাল লিপ ইয়ার কি লিপ ইয়ার না সেটা কি করে বুঝবে? মনে করো 2010 সাল, এই 2010 সালটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয় সেটা কি করে জানবো? এই 2010কে কী করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। তো দেখো, 4 5 20, ঠিক আছে, 1 নামলো, তাহলে তো 4 দিয়ে 1কে ভাগ করা যাবে না, তাহলে এখানে 0 দিয়ে এই শূন্যটাকে নামাতে হবে। 4 দুকানে 8, এখানে দেখো 2 ভাগশেষ থাকছে। মনে রাখবে, কোনো সালকে যখন 4 দিয়ে ভাগ করব, যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেটা লিপ ইয়ার। যদি ভাগ মিলে যায় তাহলে লিপ ইয়ার হবে, যদি ভাগশেষ থাকে, ভাগটা যদি না মেলে তাহলে কিন্তু লিপ ইয়ার হবে না, ঠিক আছে। কিন্তু দেখো, আবার শতাব্দী বছরগুলোতে কি করতে হবে? শতাব্দী বছর বলতে কি বোঝায়? মনে করো 2000 সাল, ঠিক আছে, 2000 সাল আছে, 1900 সাল আছে, ঠিক আছে, 18, এগুলোকে এই বছর এই সালগুলোকে বলা হয় শতাব্দী বছর, ঠিক আছে। তো এদেরকে এই 2000 বা 1900 বা 1800 এই সালগুলো আদৌ লিপ ইয়ার না লিপ ইয়ার নয় সেটা কী করে জানবো? সেক্ষেত্রে কী করতে হয় দেখো, 400 দিয়ে ভাগ করতে হয়। মনে করো 400 দিয়ে 2000কে ভাগ করব। তাহলে দেখো, এখানে যদি আমরা 5 দিয়ে দিই তাহলে 4 0 0, এই 5 0 0, 5 0 0 আর 4 5 20। দেখো এখানে ভাগটা মিলে যাচ্ছে। তো ভাগ যেহেতু মিলে গেছে তার মানে এই 2000 সালটা কিন্তু লিপ ইয়ার ছিল। কিন্তু এখানে দেখো, তাহলে কি বললাম, শতাব্দী বছরগুলো লিপ ইয়ার কি না সেটা জানতে গেলে 400 দিয়ে ভাগ করতে হবে। আর শতাব্দী বছর ছাড়া এমনি বছরগুলো যেমন 2010, 2009, 2008 এই বছরগুলো, এই সালগুলো কী করতে হবে, 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। যদি ভাগ মিলে যায় তাহলে লিপ ইয়ার, আর যদি ভাগটা না মেলে, ভাগশেষ থেকে যায়, তাহলে সেটা লিপ ইয়ার নয়, ঠিক আছে। তো এখানে দেখো, যে বছর লিপ ইয়ার হবে সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 29 দিন, আর যে বছর লিপ ইয়ার হবে না সেই বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হবে 28 দিন। তাহলে যে বছরগুলো নর্মাল বছর অর্থাৎ লিপ ইয়ার নয় তখন কিন্তু 365 দিনে এক বছর হবে। কিন্তু যে বছরে ফেব্রুয়ারি মাসটা 29-এ শেষ হবে সে বছরটা তাহলে কী হবে, লিপ ইয়ার হয়, ঠিক আছে। তো সেই বছরের দিন সংখ্যা দেখো 365, তার সঙ্গে 1 যোগ করে 366 দিন হবে, ঠিক আছে। দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসের কোন মাসে কত দিন, মানে 31-এ শেষ, 28-এ কি 30-এ, এগুলো তোমরা এইভাবে মুখস্থ করে নিতে পারো। না হলে দেখো আর একটা প্রসেস আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে রাখবে, এখান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি এরকমভাবে গুনবে। এই গাঁটের উপরে যখন পড়বে, গাঁটের উপরে যখন পড়বে সেটা হচ্ছে 31-এ শেষ হবে, আর এরকম নিচু জায়গায় যেটা পড়বে সেটা হচ্ছে
30-এ শেষ হবে। তাহলে দেখো জানুয়ারি এখানে পড়ছে, জানুয়ারি কত দেখো 31-এ শেষ হচ্ছে। তাহলে ফেব্রুয়ারি এখানে, তাহলে ফেব্রুয়ারিটা কী হবে 28 বা 29-এ হবে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এখানে দেখো মার্চ, মার্চ দেখো গাঁটের উপরে পড়ছে, তাহলে এটা 31-এ শেষ হবে। তাহলে এপ্রিল কী হচ্ছে দেখো, এপ্রিল এরকম নিচু জায়গায় পড়ছে, তাহলে 30-এ হবে। আবার মে দেখো এখানে পড়ছে, তাহলে মে মাস তাহলে 31-এ শেষ হবে। তাহলে জুন, জুন দেখো এখানে পড়ছে, ঠিক আছে, তাহলে 30-এ শেষ হবে। জুলাই আবার দেখো গাঁটের উপরে পড়ছে, তাহলে 31-এ শেষ হবে। আবার চলে আসো এখানে আগস্ট, তাহলে আগস্ট দেখো এখানে পড়ছে, তাহলে এটাও আগস্ট কিন্তু 31-এ শেষ হবে। এইভাবে তোমরা কিন্তু কোন মাসে কতদিন সেইটা মানে বের করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা একের দাগে অঙ্কটা কী আছে দেখব। দেখো 2010 সালে 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে 2010 সালের 1 মার্চ কী বার এবং 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। তাহলে আমাদের এটা বের করতে হবে। তাহলে তোমরা দেখো একের দাগে আমি এখানে লিখে নিয়েছি 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। তাহলে আমাদের আগে জানতে হবে এই যে 2010 সালটা লিপ ইয়ার না লিপ ইয়ার নয়। তাহলে 2010কে কী করব, 4 দিয়ে ভাগ করে দেখব। দেখো 4 5 20, তাহলে 1 ভাগ হবে না, তাহলে এখানে 0 দিয়ে 0 নামাবো, তাহলে 4 দুগুণে 8, এখানে দেখো বিয়োগ করলে 2, তাহলে এই যে 2 ভাগশেষ থাকছে, তার মানে বুঝতে হবে যে 2010 সাল কিন্তু লিপ ইয়ার নয়। তাহলে আমি কী বের করব, প্রথমে লিখে নেব যে 2010 সাল, 2010 সাল লিপ ইয়ার নয়। তাহলে 2010 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2010 সালের ফেব্রুয়ারি থেকে 2010 সালের 1 মার্চ পর্যন্ত, তাহলে কতদিন দেখো, যেহেতু 2010 সাল লিপ ইয়ার নয়, তার মানে ফেব্রুয়ারি মাস কত দিন হবে, 28 দিনে হবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে 1 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ তাহলে দেখো ফেব্রুয়ারি মার্চ, তাহলে এই ফেব্রুয়ারি মাসে কত দিন সেই দিনটা এখানে নিতে হবে। তাহলে যেহেতু লিপ ইয়ার নয়, তার মানে 28 দিন। দেখো 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে দেখো এই 28 দিনকে আমি 7 দিয়ে ভাগ করে নেব, তাহলে এখানে 4 দিলে 4 সাথে 28 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কোনো ভাগশেষ নেই। যদি দেখো এখানে বলে দিয়েছে 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল, তাহলে 2010 সালের 1 মার্চ কী বার হবে সেটাই আমাদের বের করতে হবে। কিন্তু দেখো এখানে কোনো ভাগশেষ নেই, যদি কোনো ভাগশেষ থাকতো 1 অথবা 2 থাকতো, তাহলে এই যে সোমবার আছে, সোমবারের সঙ্গে 1 অথবা 2 দিন যোগ করে যে বার হতো সেই বার লিখতাম। তাহলে আমি লিখব 2010 সালের 1 মার্চ, তাহলে কী হবে সোমবার। কেন দেখো এখানে যদি কোনো ভাগশেষ থাকতো, যদি 1 বা 2 ভাগশেষ থাকতো, তাহলে এই সোমবারের সঙ্গে আমি যোগ করে নিতাম, ঠিক আছে। কিন্তু এখানে তো ভাগশেষ নেই, অর্থাৎ 2010 সালের 1 ফেব্রুয়ারি যদি সোমবার হয়, তাহলে 2010 সালের 1 মার্চ সোমবারই হবে। এরপরে দেখো বইতে আরও একটা উত্তর চেয়েছে, কী উত্তর দেখো তো। এবার বলছে দেখো এবং 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল। তাহলে আমরা বের করব যে এখানে দেখো মার্চ মাসের 1 তারিখ, 2010 সালে মার্চ মাসের 1 তারিখে কত সোমবার ছিল, অর্থাৎ মার্চ মাসের দিন সংখ্যাটা পরের বারে নেব। তাহলে আমি লিখব দেখো 2010 সালের 1 মার্চ থেকে 2010 সালের 1 এপ্রিল পর্যন্ত, তাহলে কতদিন হবে দেখো। তাহলে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে
মার্চ মাস কিন্তু দেখো 31-এ শেষ হবে, তাহলে এখানে 31 দিন, 31 দিন। তাহলে এক সপ্তাহ মানে 7 দিন, তাহলে একেই 31 দিনকে আবার কি করব, আমি 7 দিয়ে ভাগ করব। দেখো 7 দিয়ে যদি 31কে ভাগ করি, 4 সাথে 28, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 29, 30, 31, তাহলে ভাগশেষ দেখো 3, এখানে দেখো 3 ভাগশেষ থাকছে, অর্থাৎ 2010 সালের 1 এপ্রিল সমান সমান দেখো, তাহলে মার্চ মাসে 2010 সালে মার্চ মাস তাহলে সোমবার ছিল, সোমবার যোগ এখানে দেখো ভাগশেষ দেখো কত, 3 ভাগশেষ আছে, তাহলে এখানে 3 দিন যোগ করে নিতে হবে। তাহলে দেখো সোমবারের পরে 3 দিন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার হচ্ছে, তাহলে এটা হবে বৃহস্পতিবার। তাহলে এটা একে দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, পরের অঙ্ক দেখো 2-এরটা, 1/2/2012, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ 2012 বুধবার ছিল, তবে নিচের তারিখগুলি কী বার ছিল হিসাব করি। এখানে কি আছে, 1/3/2012, 1/4/2012, 1/5/2012, 4/6/2012। তাহলে এই তারিখগুলোতে কী বার ছিল সেটাই বের করতে হবে। আগে আমরা এই কথাটা লিখে নেব। দেখো দুয়ের দাগে যে 01/02/2012 বুধবার ছিল। তাহলে আমাদের বের করতে হবে যে 1/3/2012। আগে আমাদের জানতে হবে এই 2012 সালটা লিপিয়ার না লিপিয়ার নয়। দেখো 2012, তাহলে একে কি করব, 4 দিয়ে ভাগ করতে হবে, 4×5=20, তাহলে এখানে 1 নামবে, 1 তো ভাগ করা যাবে না, তাহলে এখানে 0 দিয়ে 2কে নামিয়ে নিতে হবে, তাহলে 3×4=12, অর্থাৎ এটা কিন্তু লিপ ইয়ার। তাহলে আমি লিখব 2012 সাল লিপ ইয়ার। তাই ফেব্রুয়ারি মাস সমান 29 দিন হবে। যেহেতু 2012 সালটা যেহেতু লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিন নিতে হবে, 29 দিন ধরে নিতে হবে। কিন্তু প্রথমে বলেছে, আমাদের প্রথমে জানতে চেয়েছে দেখো যে 1/3/2012, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত, মার্চ মাসের 1 তারিখে আর কি কী বার ছিল। তাহলে এটা এই মার্চ মাসের কী বার ছিল সেটা বের করতে গেলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যাটা ধরতে হবে। তাহলে দেখো অতএব 1/2/2012 থেকে 1/3/2012 পর্যন্ত কত হবে, 29 দিন হবে, 29 দিন। তাহলে আমরা জানি যে 1 সপ্তাহ সমান কত হয়, 7 দিন। তাহলে 7 দিয়ে এই 29কে ভাগ করব, 4×7=28, তাহলে দেখো 1 ভাগশেষ থাকছে। তাহলে অতএব 1/3/2012 হবে সমান, দেখো 1/2/2012 বুধবার ছিল, তাহলে বুধবার, যেহেতু 1 ভাগশেষ আছে তাহলে একদিন এখানে যোগ করে নিতে হবে, তাহলে বুধবারের পরের দিন বৃহস্পতিবার, একদিন বেড়ে গেলে কী হবে, বৃহস্পতিবার হবে। এবার দেখো আমরা 1/4/2012 এটা বের করব। তাহলে আমরা লিখব যে অতএব
3/2012 থেকে 1/4/2012 পর্যন্ত কত দিন হবে? তাহলে আমাদের কোন মাসের দিনটা ধরতে হবে? এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? তাহলে মার্চ মাসের দিন সংখ্যাটা নিতে হবে। দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে এটা কত? মার্চ মাস 31 দিন হবে। তাহলে 31 দিন। এই 31 দিনকে আমি 7 দিয়ে ভাগ করবো, কারণ 7 দিনে 1 সপ্তাহ হয়। তাহলে দেখো, 4 7 28, তাহলে কত হচ্ছে? 3 হবে। তাহলে ভাগশেষ থাকছে 3। তাহলে লিখতে হবে অতএব 1/4/2012 হবে। তাহলে এটা কি ছিল? দেখো, 1/3/2012 ছিল বৃহস্পতিবার। তাহলে এখানে বৃহস্পতিবার এর সঙ্গে এই 3 দিন যোগ করে নিতে হবে। তাহলে দেখো, সমান সমান বৃহস্পতিবার, তাহলে শুক্র, শনি, রবি, তাহলে এটা কি হবে? রবিবার হবে। শুক্র, শনি, রবি। তাহলে রবিবার হবে। এরপরে বলছি 1/5/2012 কী বার? তাহলে দেখো, তাহলে আমি লিখব যে 1/4/2012 থেকে 1/5/2012 পর্যন্ত কতদিন? তাহলে এটা আমরা এই এই যে মাসটা আছে, ঠিক আছে, এই মাসের দিন সংখ্যাটা নেব। যে মাস বের করতে বলবে সে মাসের দিন নয়, কিন্তু তার ঠিক আগের মাসের দিনটা নেব। কারণ যেহেতু 1 তারিখ বলছে, দেখো এখানেও 1 তারিখ, এখানেও 1 তারিখ, তাহলে আগের মাসের 1 তারিখ থেকে পরের মাসের 1 তারিখ কতদিন ধরতে গেলে কী হবে? ঠিক আগের মাসটা নিতে হবে। এই জন্যই কিন্তু আমি আগের মাসটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে এপ্রিল মাস কত দিনে শেষ? 30, তাহলে এখানে 30 দিন। এবারে দেখো, এই 30কে 7 দিয়ে আবার ভাগ করে দেখে নেব। 4 7 28, তাহলে কত হচ্ছে? 2 দিন। তাহলে ভাগশেষ কত থাকছে? 2। তাহলে লিখতে হবে অতএব হবে, তাহলে আমাদের দেখতে হবে এই 4 এই তারিখে কত দিন ছিল দেখে নাও। 1/4/2012 রবিবার ছিল। তাহলে রবিবারের সঙ্গে দেখো, রবিবার এর সঙ্গে 2 দিন যোগ করে নিতে হবে। তাহলে দেখো, রবিবার, সোমবার, মঙ্গলবার, তাহলে এটা মঙ্গলবার হয়ে গেল। মঙ্গলবার। এরপরে দেখো, আর একটা সাল বলা আছে, দেখো 4/6/2012, এটা কিন্তু দেখো 4 তারিখ পর্যন্ত বলেছে, ঠিক আছে? তাহলে আবার লিখব যে 1/5/2012 থেকে 4/6/2012 পর্যন্ত। দেখো, এখানে আমি একবারেই নিয়ে নেব। আগে দেখো, যেটা দেখো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে মে মাস কত দিন আগে দেখে নেব। দেখো, মে মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে মে মাস হচ্ছে 31, তাহলে এখানে 31 প্লাস, তার মানে 1 তারিখ পর্যন্ত কিন্তু 31, এখানে 4 তারিখ পর্যন্ত নিতে হবে। তো 4 তারিখ পর্যন্ত নিলে আরও কত দিন পাবো? দেখো, 1 তারিখ পর্যন্ত 31, তাহলে 2 3 4, তাহলে এর সঙ্গে আরও 3 দিন যোগ করে নিতে হবে। তাহলে হয়ে যাচ্ছে কত? 31 আর 3 34 দিন। এই 34 দিনকে আমি 7 দিয়ে ভাগ করে নেব। 5 7 35 হবে না, তাহলে 4 দিলে 28, তাহলে কত হবে? 6 হবে। 29 30 31 32 33 34 6, তাহলে 6 দিন ভাগশেষ থাকছে। তাহলে আমরা উত্তরটা লিখব যে 4/6/2012
হবে, দেখো এটা মঙ্গলবার ছিল, এর সঙ্গে যোগ হবে 6 দিন, তাহলে মঙ্গলবার থেকে 6 দিন, দেখো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা সোমবার। তাহলে এখানেই 2-এর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। 3-এর অঙ্কটা দেখো, 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, তাহলে 1997 সালের 1 জানুয়ারি কি বার ছিল হিসাব করি। তাহলে দেখো 1996 সালের 1 জানুয়ারি, তাহলে দেখো 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, সোমবার ছিল। আগে আমাদের দেখো এবার 1996 সালের জানুয়ারির 1 তারিখ থেকে 1997 সালের জানুয়ারি 1 তারিখ কত দিন সেটা আমাদের বের করতে হবে। তো সবচেয়ে প্রথম আমাদের কী করতে হবে, এই যে 1996 সালটা লিপ ইয়ার কি না আমাদের দেখতে হবে। তাহলে দেখো 1996 একে 4 দিয়ে ভাগ করব, দেখো 4 4 16, 4 5 20, তাহলে 4 দিলে 16, তাহলে এখানে 3 আর এখানে 9 নামবে, তাহলে 4 9 36, দেখো 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, তাহলে এখান থেকে 3 পাবো আর এই 6টা নামবে, দেখো আবার 4 9 36, তাহলে দেখ এটা মিলে গেছে, এই ভাগটা মিলে গেছে, তার মানে 1996 সাল হচ্ছে লিপ ইয়ার। এই কথাটা আমরা লিখে নেব যে 1996 সাল লিপ ইয়ার। ঠিক আছে, তাহলে দেখো অতএব 1996 সালের 1 জানুয়ারি থেকে 1997 সালের 1 জানুয়ারি পর্যন্ত কতদিন হবে। আমি কি বলেছিলাম দেখো, আগের অঙ্কে আমি মাসের হিসাবে ঠিক যে মাসের হিসাব বের করতে বলছি তার আগের মাসে দিন সংখ্যা নিতাম। তাহলে এখানে দেখো 1997 সালের 1 জানুয়ারি কী বার সেটাই আমাদের বের করতে হবে, কিন্তু আমরা দিনটা নেব কোন সালের, 1996 সালের। তাহলে যেহেতু লিপ ইয়ার, তাহলে 1996 সালের দিন সংখ্যা কী হবে, 366 দিন হবে, কারণ যদি এটা নর্মাল বছর হতো তাহলে 365 হতো, যেহেতু লিপ ইয়ার তাহলে 366 দিন হবে। এই 366কে এবারে দেখো 7 দিয়ে ভাগ করব, 5 7 35, তাহলে 1 6 নামবে, 7 2 14, 3 7 21, তাহলে 2 দিলে 14, তাহলে 2 ভাগশেষ থাকছে। তাহলে আমরা লিখতে হবে 1997 সালের 1 জানুয়ারি হবে, দেখো 1996 সালের 1 জানুয়ারি ছিল সোমবার, তাহলে সোমবারের সঙ্গে 2 দিন যোগ হবে, সোমবার যোগ 2 দিন, তাহলে কী হবে, মঙ্গলবার বুধবার, তাহলে এটা বুধবার হয়ে যাবে। তাহলে 3-এর অঙ্কটাও কমপ্লিট হয়ে, দেখো 4-এর অঙ্কটা, 2004 সালের 1 মার্চ সোমবার 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। তাহলে দেখো 2004 সালের 1 মার্চ সোমবার, তাহলে এটা আগে লিখে নেব যে 2004 সালের 1 মার্চ সোমবার, সমান সোমবার ছিল, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল। তো আমরা 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পর্যন্ত দিন সংখ্যা বের করে নেব। তাহলে দেখো অতএব 2004 সালের 1 মার্চ থেকে
2005 সালের 1 মার্চ পর্যন্ত সমান, দেখো এখানে যেহেতু 2004 সালের মার্চ মাসের 1 মার্চ থেকে ধরা হচ্ছে, তাহলে 2004 সাল লিপিয়ার কি না, লিপিয়ার কি লিপিয়ার না এটা জানার দরকার নেই, কারণ এখানে তো ফেব্রুয়ারি 2004 সালের ফেব্রুয়ারি মাসটা এখানে আসছে না। কিন্তু দেখো 2005 সালে কিন্তু ফেব্রুয়ারি মাসটা আসছে, কারণ 2005-এর মার্চ মাস পর্যন্ত, তো মার্চ মাসের আগে ফেব্রুয়ারি পড়ছে। ঠিক আছে, তাহলে 2005 সালটা লিপিয়ার কিনা আমাদের প্রথম জেনে নিতে হবে। তাহলে দেখো 2005 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 0, তাহলে এখানে 0 দিয়ে এই 0, তারপরে 5 নামলো, 4 1 4, তাহলে 1, অর্থাৎ 1 ভাগশেষ থাকছে। সুতরাং 2005 সাল কিন্তু লিপিয়ার না, বা শেষে দেখো 5 আছে, 4 দিয়ে তো 5 ভাগ করা যাবে না, ঠিক আছে, কাটবে না, তাহলে এইভাবেও বোঝা যায় লিপিয়ার কি না। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 365 দিন হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 365 দিন। ঠিক আছে, তো আমরা কি করলাম, 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পর্যন্ত 365 দিন, কিন্তু দেখো এখানে বলেছে, অঙ্কে বলে দিয়েছে এপ্রিল পর্যন্ত, তাহলে আবার লিখতে হবে, অতএব 1 মার্চ থেকে 1 এপ্রিল, তাহলে মার্চ থেকে এপ্রিল, তার মানে মার্চ মাসটা কতদিন সেটাই বের করতে হবে। দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে মার্চ তাহলে কি হচ্ছে 31-এ শেষ হচ্ছে, তাহলে এটা 31 দিন। তাহলে দেখো আমরা মোট দিন সংখ্যা বের করে নেব, তাহলে মোট দিন সংখ্যা এখানে দেখো 365 দিন, এর সঙ্গে যোগ হয়ে যাবে 31 দিন, তাহলে কত হচ্ছে দেখো 5 আর 1 6, আর 6 আর 3 9, তাহলে 396 দিন হয়ে যাচ্ছে। এই 396-কে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দিয়ে 396 ভাগ করে নেব। দেখো 5 7 35, তাহলে এখানে 4 আর এই 6 নামবে, তাহলে দেখো 6 7 42, তাহলে 46 থেকে 42 বাদ দিলে হয় 4, তাহলে এখানে 4 অবশিষ্ট আছে। এবারে দেখো 2004 সালের 1 মার্চ ছিল সোমবার, তাহলে আমাদের বের করতে হবে 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল, তাহলে অতএব 2005 সালের 1 এপ্রিল হবে সমান, দেখো কী বার ছিল, সোমবার, এর সঙ্গে যোগ হবে 4 দিন, তাহলে সোমবারের পরে 4 দিন, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, তাহলে শুক্রবার হবে। তাহলে 4-এর অঙ্কটা কমপ্লিট। অঙ্ক দেখো 5-এর দাগে, 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল, 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসাব করি। এই অঙ্কটা দেখো একটু আলাদা, আমাদের কিন্তু বলা আছে দেখো 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার, কিন্তু আমাদের উত্তর চাইছে দেখো 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল। অর্থাৎ দেখো আমাদের আগের অঙ্কগুলো দেখো যে 2004 সাল বলা আছে, ঠিক তার পরের সালের দেখো 2005 সালে এপ্রিল মাস 1 এপ্রিল কী বার ছিল বের করতে বলছিল। ঠিক আছে, মানে পরপর দেখো পরের সাল বা তার পরের সাল এরকম। আগের অঙ্কটাও দেখো 1997 সালের 1 জানুয়ারি কী বার ছিল বের করতে দিয়েছে, কিন্তু এখানে কি বলছে দেখো 2008 সালের জুন মাস 1 তারিখ মঙ্গলবার, কিন্তু আমাদের যে উত্তরটা জানতে চাইছে সেটা হচ্ছে আমাদের 2008-এর আগের সালের, আগের 2টো সাল আগে দেখো 2006 সালের জুন মাসের 1 তারিখ। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে অঙ্কটা করব। তাহলে আমরা এটা লিখে নেব যে 2008 সালের জুন মাসের 1 তারিখ ছিল সমান মঙ্গলবার।
মঙ্গলবার ছিল। তো দেখো আমরা কিন্তু 2008 সালের তারিখ জুন মাসের 1 তারিখ, 2008 সালের জুন মাসের 1 তারিখ কী বার? মঙ্গলবার ছিল। কিন্তু আমরা কিন্তু ছয়ের পর থেকে ছয়ের পর থেকে 7, 7-এর পরে 8, এইভাবে আমরা বের করব কিন্তু, ঠিক আছে, কারণ আমাদের দিন সংখ্যাটা বের করতে হবে। তাহলে দেখো আমরা কি লিখব, 2006 সালের 1 জুন থেকে 2007 সালের 1 জুন পর্যন্ত কতদিন বের করব? কারণ আমরা আগে থেকে হিসাবটা করব আর কি, ঠিক আছে, মানে আগে থেকে হিসাব করে এসে 2008 সালে আসবো। তাহলে 2006 সালের 1 জুন থেকে 2007 সালের 1 জুন, দেখো 2006 সালের জুন মাসের 1 তারিখ, তো এখানে নিশ্চয়ই ফেব্রুয়ারি মাসটা ধরবো না, ফেব্রুয়ারি মাসটা ধরবো কিন্তু 2007 সালের, কারণ ফেব্রুয়ারি মাসের পরেই পেরিয়ে তারপরে জুন মাস আসে, ঠিক আছে। তাহলে 2007টা লিপ ইয়ার কিনা দেখবো, তো এখানে লিপ ইয়ার হবে না, কেন বলো তো, শেষে 7 আছে, তো 4 দিয়ে 7কে ভাগ করা যায় না, তো এটা লিপ ইয়ার হবে না, তাহলে এটা হবে 365 দিন। আবার দেখো এবার লিখব 2007 সালের 1 জুন থেকে 2008 সালের 1 জুন পর্যন্ত, তাহলে এখানে দেখব 8 কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে, এবং কোনো ভাগশেষ থাকবে না, তার মানে 2008 সাল কিন্তু লিপ ইয়ার। মনে রাখবে এখানে 7 সালে 2007-এর 1 জুন থেকে, অর্থাৎ এই 2007 সালের কিন্তু ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা এখানে আসবে না, কারণ ফেব্রুয়ারি মাসটা নেব কিন্তু 2008 সালে, কারণ 2007 সালের 1 জুন থেকে কিন্তু 2008 সালের 1 জুন, তাহলে এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসটা নিতে হবে, অর্থাৎ এই সালটা দেখতে হবে যে এইটা মানে 2008 লিপ ইয়ার কিনা। আগেরটা দেখো 2007 দেখলাম লিপ ইয়ার কিনা, তো 2008 লিপ ইয়ার কিনা দেখতে হবে, এটা কিন্তু লিপ ইয়ার হবে। কেন? দেখো 2008কে 4 দিয়ে ভাগ করো, 4 5 20, শূন্য এখানে শূন্য শূন্য চলে আসবে, 8 দেখো 4 দোকানে 8, কোনো ভাগশেষ থাকছে না, ঠিক আছে, তার মানে 2008 সাল কিন্তু লিপ ইয়ার। তাহলে এখানে কত দিন হবে? 366 দিন। তাহলে দেখো মোট দিন সংখ্যা কত, তাহলে মোট দিন সংখ্যা সমান কত আছে, এটা 365, দেখো, আর এখানে কি আছে 366, তাহলে এটা যোগ করে নেব, 5 আর 6 11, 1 হাতে 1, 6 6 12 আর 1 13, 3 হাতে 1, 6 6 3 3 6 আর 1 7, তাহলে 731 দিন। এই 731 দিনকে আমি 7 দিয়ে ভাগ করে দেখব, দেখো 1 দিলে 7, 3 নামবে, ভাগ হবে না, এখানে 0 দিয়ে 1 নামবে, 4 সাথে 28, তাহলে এখানে দেখো 29 30 31, 3 অর্থাৎ 3 অবশিষ্ট থাকছে। এবার দেখো আমরা বের করব যে 2006 সালের, অতএব 2006 সালের 1 জুন হবে সমান সমান, দেখো 2008 সালে কত কী বার ছিল? 1 জুন, মঙ্গলবার, তাহলে এটা হবে মঙ্গলবার, তাহলে এইটা থেকে কিন্তু বিয়োগ হবে 3 দিন। কেন? দেখো আগের অঙ্কগুলোতে আমরা কিন্তু যে সালের সময় মানে বারের কথা বলা আছে, বারের নাম বলা আছে, ঠিক তার পরের সালের কী বার সেটা বের করতে বলছিল, কিন্তু এখানে দেখো 2008 সালের বারের কথা বলা আছে, জুন মাসের 1 তারিখ মঙ্গলবার, কিন্তু আমাদের বের করতে বলছে 2006 সাল, অর্থাৎ পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে গেলে কি হবে? বিয়োগ হবে। যদি বলতো এটা 2009 সালের 1 জুন কী বার হতো, তাহলে কিন্তু আমরা এটা যোগ করতাম, আগের অঙ্কগুলোতে কিন্তু তাই করেছি। তো এখানে কিন্তু 2008 সালের 1 জুন কী বার বলা আছে? মঙ্গলবার, আমাদের জানতে চেয়েছে 2006 সালের 1 জুন কী বার, ওই জন্য আমরা এখানে এটা বিয়োগ করব, অর্থাৎ মঙ্গলবার থেকে 3 দিন পিছিয়ে গেলে দেখো সোমবার, রবিবার, শনিবার, তাহলে এখানে শনিবার হবে। তাহলে এটাই 5 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে।